সত্যের জয় অবধারিত। পাকিস্তানি হানাদার বাহিনী চলে গেছে, তাদের দোসররা কিন্তু এখন কেউ আমার শ্বশুর, না হয় আমার বোন জামাই, না হয় আমার ভাইরা ভাই। ওই যে জয় বাংলার ধ্বনিকে বাদ দিয়ে আবার সে পাকিস্তান জিন্দাবাদ, সেই কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ, মানে এগুলো সবই আবার পাকিস্তানের সেই ধর্মভিত্তিক রাজনীতি এদেশে চালু করে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে পদাঘাত করেছে। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে মাথা নত করে হাঁটু করে আত্মসমর্পণ করেছে। ওদের আমরা পাকিস্তানে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওদের দোসর রাজাকার আলবদর আল শামস, যারা নিজের ইচ্ছায় একটা প্যারালাল সেনাবাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সশস্ত্রভাবে যুদ্ধ করেছে। আমাদের মা বোনদের সম্ভ্রম লুণ্ঠনে, সম্ভ্রম মানানিতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। বাড়িঘর, অগ্নিসংযোগ, লুণ্ঠন ইত্যাদি ছিল। তারা কিন্তু একজনও বাংলাদেশ ছেড়ে কোথাও যায় নাই। পাকিস্তানি হানাদার বাহিনী চলে গেছে, তাদের দোসররা কিন্তু এখন কেউ আমার শ্বশুর, না হয় আমার বোন জামাই, না হয় আমার ভাইরা ভাই। এখন তারা দণ্ডমুণ্ডের কর্তা, সেই জন্য এটা বলতে সাহস পায়, বিয়ে হিসাবে বলতে সাহস পায় পাকিস্তানের সঙ্গে ভালো ছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বঙ্গবন্ধুকে হত্যা করে কিন্তু আবার এটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যিনি মুক্তিযুদ্ধে যে কোনো অবস্থায় অংশগ্রহণ করেছিলেন এবং খেতাবও পেয়েছেন, জিয়াউর রহমান সাহেবের রাতেই এই সংবিধানও ধ্বংসিত হয়েছে। এবং একটা কথা খালি আমরা একবার চিন্তা করেন, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, একজনও কি পান নাই যে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক? দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নেই, সব বাসা স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতাকারীদের নিয়ে। আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগের লোকেরা একা যুদ্ধ করেন, এদেশে বহু শিক্ষিত জ্ঞানী গুণী বিভিন্ন পেশার লোকেরা তো করছে, তাদের মাঝখান থেকে নিতে পারতেন। তাতে কি বোঝা যায়? তিনি আবার দেশকে পাকিস্তান বানানোর জন্য ওই যে জয় বাংলার ধ্বনিকে বাদ দিয়ে আবার সে পাকিস্তান জিন্দাবাদ, সেই কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ, মানে এগুলো সবই আবার পাকিস্তানের সেই ধর্মভিত্তিক রাজনীতি এদেশে চালু করে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে পদাঘাত করেছে। এবং সংবিধান 30 লক্ষ শহীদের রক্তে যে সংবিধান লেখা, সেটা আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। তারপরে ইতিহাস কথা বলে সত্যের জয় অবধারিত।